হেই, এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রাস, নোটপে এবং ব্লকমেশের মতোই অলমোস্ট সেম। মেইনলি হচ্ছে এটা একটা ডেপিন প্রজেক্ট, সবগুলো প্রজেক্টের মতোই, এবং এটার খুবই সুন্দর একটা ব্যাকিং আছে, আমি রিসার্চ করে দেখেছি। অ্যান্ড অলসো এটা ভালো লেভেলের একটা প্রফিট আমাদেরকে দিতে পারে। অ্যান্ড মেইন কথা হচ্ছে গিয়ে এখানে আমাদের কোনো ধরনের কাজ করা লাগে না, যেহেতু ডেপিন প্রজেক্ট আপনারা জানেন যে তেমন কোনো কাজই করা লাগে না, জাস্ট প্রত্যেকদিন ঢুকে ঢুকে একবার চেক করলেই হয়, আর কিছুই করা লাগে না। সো অবশ্যই এই প্রজেক্টটাতে জয়েন করবেন এবং আপনাদের পয়েন্টগুলো আর্নিং করা স্টার্ট করে দিবেন। সো উইথাউট এনি ফার্দার ডিসকাশন, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনি এই লিঙ্কটাকে কপি করে নেবেন। এই লিঙ্কটাকে কপি করে নেওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে এখানে মিসেস ব্রাউজারে এসে এটাকে পেস্ট করবেন। মিসেস ব্রাউজারে পেস্ট করার পর এই টাইপের একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসা হবে। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা এই জায়গাতে দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। সো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। সো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে ক্রিয়েটিং অ্যাকাউন্ট লেখা চলে আসবে, একটু ওয়েট করে নেবেন এই জায়গাতে। দেন আপনাকে এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এই টাইপের ইন্টারফেসে আসলে আপনি এখান থেকে ডিডন্ট রিসিভ দ্য কোড দিয়ে দিবেন যদি আপনি কোডটা প্রথমে না পেয়ে থাকেন। তারপর ইন্টার ইউর ইমেলে ক্লিক দিয়ে আপনার ইমেলটা আবারও দিয়ে নেবেন। এখানে দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশন লিঙ্কে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর সেন্ডিং চলে আসবে এবং একটু ওয়েট করবেন এই জায়গাতে। তারপর এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, এখানে আপনার কোড দিতে হবে। সো আমরা এখন জিমেলে চলে যাব। জিমেলে আসার পরে এখান থেকে কোডটা পেয়ে যাবো। এজ ইউ ক্যান সি তারা পাঠাই দিছে। এখানে ভেরিফাই লিঙ্কের এই জায়গাতে আমরা একটা ক্লিক দিব। লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এই জায়গাতে দেখতে পারবেন যে কোড চলে আসবে একটা। সো এই কোডটাকে আপনি একটা স্ক্রিনশট তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার মিসেস ব্রাউজারের মধ্যে এবং এখানে গিয়ে আপনি কোডটা বসাই দিবেন। এখানে আমি ডিফল্ট ব্রাউজারও ইউজ করে দেখেছি, মিসেস ব্রাউজার, বাট কাজ করে নাই। দ্যাটস ওয়াই আপনাকে এই মেথডটা ইউজ করতে হবে। কোডটা আপনি এখান থেকে দেখে দেখে বসাইতে হবে। যে লিঙ্কে আপনাকে পাঠাবে সেই লিঙ্কে কোডটা শো করবে। তারপর এখান থেকে আপনি কোডটাকে দেখে দেখে বসাই দিয়ে দেন আপনি মিসেস ব্রাউজারে এসে কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দেবেন। কন্টিনিউতে ক্লিক দিলে ভেরিফাইং লেখা চলে আসবে, একটু ওয়েট করবেন। সো অ্যাজ ইউ ক্যান সি আপনার ভেরিফাই হয়ে গেছে অ্যাকাউন্টটা। সো অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। সো চলেন আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে এক্সটেনশনটা ফার্স্ট অফ অল ডাউনলোড করবেন। সো এক্সটেনশনটাকে ডাউনলোড করার জন্য এদিকে নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে ডাউনলোড দ্য ক্রোম এক্সটেনশন এই লেখাটা চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোডে একটা ক্লিক দিবেন। ডাউনলোডে ক্লিক দিলে আপনাকে ক্রোমের ওয়েব স্টোরে চলে আসবে এবং এখান থেকে আপনি অ্যাড টু ক্রোমের একটা অপশন পেয়ে যাবেন। অ্যাজ ইউ ক্যান সি এই জায়গাতে এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে লোড নেবে এবং ওকেতে একটা ক্লিক দিবেন এই জায়গাতে। দেন আপনাকে এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসা হতে পারে। দেন আপনি যেটা করবেন এখান থেকে ফার্স্ট অফ অল এই জায়গাতে ক্লিক হেয়ারের যে অপশন আছে এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ করবেন জাভা। এই যে ইউ ক্যান সি জাভ যখন লাগবেন তখন এই টাইপের এই জিনিসটা চলে আসবে। এখানে ডিফল্ট লেখা থাকবে, এই ডিফল্টের জায়গাতে আপনি এটাকে ইনেবল করে দিবেন। ক্লিক দিয়ে যে ইনেবল করে দিবেন। সো ইনেবল করে দেওয়ার পরে আপনি এখান থেকে যে ট্যাব আছে ট্যাবে গিয়ে এখান থেকে আবারও ডিস্ট্রিবিউট যে ট্যাবটা সেটাতে চলে যাবেন। আসার পরে আপনি এখান থেকে আবারও এই যে নিউ ওয়েব অ্যাসেম্বলি এটাতে ক্লিক দিবেন। সো দেন আমরা এখান থেকে নিউ ওয়েব অ্যাসেম্বলি আবার ক্লিক দিব, সার্চ দিব এই যে নিউ ওয়েব কি লেখা ছিল একটু ওয়েট করি, নিউ ওয়েব অ্যাসেম্বলি। সো আমরা এখন নিউ ওয়েব অ্যাসেম্বলি এখানে লিখব, নিউ ওয়েব অ্যাসেম্বলি। কিছুই আসতেছে না, একটু ওয়েট করবেন। সো এটা নিউ ওয়েব অ্যাসেম্বলি সার্চ দিলে পাবেন না, এখানে এক্সপেরিমেন্টাল ওয়েব অ্যাসেম্বলি যখন সার্চ দিবেন অ্যাজ ইউ ক্যান সি এক্সপি লিখলে চলে আসবে। দেন আপনি এখানে ডিসেবল লেখা থাকবে, এটাকে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটাকে ইনেবল করে দিবেন। এটাকে ইনেবল করবেন এবং এখানে দেখবেন এক্সপেরিমেন্টাল ওয়েব অ্যাসেম্বলি জাভাস্ক্রিপ্ট এটা পাবেন। এটাকেও ডিফল্ট থেকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আপনি আপনার যেই ডিস্ট্রিবিউটারে যে ইয়াটা আছে ওয়েবসাইটটা আছে এটাতে চলে যাবেন। আসার পরে একটু রিলোড দিবেন। আচ্ছা, এই জিনিসগুলো করার পরে আপনার কাজ না হতে পারে। দেন আবারও আপনি ক্লিক হেয়ারে এটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাকে আবারও নিয়ে আসা হবে এই জায়গাতে। দেন আপনি এখান থেকে যেটা করবেন এই জায়গায় রিলঞ্চের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর মিসেস ব্রাউজার থেকে আপনাকে বের করে দিবে এবং আপনাকে আবারও মিসেস ব্রাউজারের মধ্যে নিয়ে আসা হবে। দেন দেখতে পারবেন যে আপনার জিনিসগুলো কাজ করছে এবং আপনি এখন যেটা করবেন ডিস্ট্রিবিউটে যাবেন। আসার পরে দেখতে পারবেন যে আপনার ডিস্ট্রিবিউটের যে জিনিসটা সেটা কমপ্লিটলি কাজটা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে নিব। জাভা স্ক্রিপ্টে যে কাজগুলো আছে সেগুলো আপনি করার পরে আপনার যেই মিসেস ব্রাউজারটা আছে সেটাকে রিলঞ্চ করার পরে আপনি এখান থেকে এই জায়গাতে চলে যাবেন। এখানে আপনি এক্সটেনশনের অপশন পাবেন। দেন আপনি এখান থেকে ডিস্ট্রিবিউটের অপশন পাবেন, এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে সাইন ইনের অপশন পাবেন, সাইন ইনে একটা ক্লিক দিবেন। সাইন ইনে ক্লিক দিলে নতুন একটা ট্যাব চলে আসবে, একটু ওয়েট করে নেবেন এই জায়গাতে। দেন আপনি এখানে প্রোভাইডার নেম দিতে পারেন। প্রোভাইডার নেমে আপনি এখানে যা ইচ্ছা তাই দিতে পারবেন। ধরুন আমি আমার নাম দিতে পারি।
সো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাড প্রোভাইডারে একটা ক্লিক দিব। অ্যাড প্রোভাইডারে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখানে সাকসেসফুলি চলে আসবে জিনিসটা। এখন আপনাকে যেটা করতে হবে, গো টু ড্যাশবোর্ডে একটা ক্লিক দিতে হবে। সো গো টু ড্যাশবোর্ডে ক্লিক দিলে এই টাইপের একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসা হবে আবারও। সো প্রোভাইডারের জিনিসটা আপনাকে প্রোভাইড করার পরে আপনার এই টাইপের ইন্টারফেস চলে আসতে পারে এক্সটেনশনের মধ্যে। তারপর আপনি এখান থেকে এই ট্যাবটা ওপেন করবেন। ট্যাবটা ওপেন করার পরে আপনি এই ট্যাবে যাবেন। যাওয়ার পরে আচ্ছা, এই জায়গাতে যদি ওই টাইপের ইন্টারফেস দেখায় যে আপনার এই আমার এখন যেমন স্ট্যাটিসটা দেখাচ্ছে, এটা যদি দেখায় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে 3 লাইনে গিয়ে ডেস্কটপ সাইটটা একবার ওপেন করে নেবেন, ওপেন করে আবার অফ করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার কাজগুলো হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। সো তারপর আপনার যেই স্ট্যাটিস্টিক্সটা আছে সেটা আপনাকে শো করবে। যেমন এই স্ট্যাটিস্টিক্সটা তারা এই জায়গাতে শো করবে যদি ডেস্কটপ সাইটটা আপনি অন করেন। সো ডেস্কটপ সাইটটা অন করার পরে আপনি আবার এখান থেকে গিয়ে 3 লাইনে গিয়ে অফ করে দিলে আবার শো করবে, কোনো সমস্যা নাই। সো এই প্রজেক্টটাতে মোটামুটি অনেক বেশি কমপ্লিকেটেড কাজ করে ফেলেছি। জাভা স্ক্রিপ্টের যেই কাজটা ছিল সেটাতে যদি কারো প্রবলেম হয় তাহলে আপনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে একটা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দেখাই দিব, কোনো প্যারা নাই। এখন আমরা যেটা করতে হবে, 3 ডেটে চলে যাবেন। 3 ডেটে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে ক্রেডিটস। সো ক্রেডিটসে একটা ক্লিক দিবেন, সরি ডাউনলোডে চলে গেছে বলে। সো এখানে ক্রেডিটসে একটা ক্লিক দিবেন। ক্রেডিটসে ক্লিক দিলে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন এখানে চলে আসছে, টাস্ক চলে আসছে। এখানে দেখতে পারেন ফলো ডিস্ট্রিবিউট এআই অন এক্স, এটা দিলে আপনি হচ্ছে গিয়ে 1000 ক্রেডিট পাবেন। সো আমরা যদি এখানে এটাতে ক্লিক দিই, ফলো করি, তাহলে আমরা 1000 ক্রেডিট পেয়ে যাবো। সো আমরা এখানে এক্সে একটা ক্লিক দিব, দিয়ে ব্যাক চলে আসবো, দেখি ব্যাক চলে আসলে কাজ হয় কিনা। তারপর এখান থেকে এই যে ছোট একটা অ্যারো পাবেন, এটাতে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর ভেরিফাই স্ট্যাটাসে একটা ক্লিক দিবেন। সো যেহেতু এখনও হয় নাই, সো তারা বলতেছে যে ইউ মাস্ট বাইন্ড ইউর টুইটার অ্যাকাউন্ট বিফোর ক্লেমিং। সো আমাদেরকে টুইটার অ্যাকাউন্ট বাইন্ড করা লাগবে। সো টুইটার অ্যাকাউন্ট বাইন্ড করার অপশন এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। যদি অপশনটা খুঁজে পাই তাহলে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই জানাই দিব। সো আমরা এখন নতুন নেক্সটের যেই টাস্কগুলো আছে সেগুলো দেখতেছি। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে নিচে আসবো, আসার পরে এখানে জয়েন দ্য ডিস্ট্রিবিউট এআই, এটাতে একটা ক্লিক দিব। নিচে আসবো, আসার পরে ডিস্ট্রিবিউট এআই যে ডিসকর্ড আছে এটাতে একটা ক্লিক দিয়ে দিব, দিয়ে আমরা জয়েন করে নিব। জয়েন না করে আমরা এখানে ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক দিয়ে দেখি যে এখানেও কি আমাদের ডিসকর্ডটাকে কি ভেরিফাই করা লাগবে নাকি বাইন্ড করা লাগবে। সো টুইটার এবং ডিসকর্ড বাইন্ড করার যে অপশনটা সেটা যদি আমি খুঁজে পাই তাহলে অবশ্যই জানাবো। সেই মুহূর্তে এই টাস্কগুলো আপনারা পরে কমপ্লিট করেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি ভেরিফিকেশনসের মধ্যে আরও কিছু টাস্ক পাবেন। এটাতে যদি আমরা চলে যাই, এখানে দেখেন আপডেট ইউর রেফারেল কোড, এইটা আমরা কমপ্লিট করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা আপডেট করার জন্য যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে 3 লাইনে চলে যাব। 3 লাইনে যাওয়ার পরে এখান থেকে আমরা রেফারেলসে যাব। রেফারেন্সে আসার পরে দেখতে পারবেন যে আপনার এখানে আপডেট করার মতো একটা অপশন আছে, এই জায়গাতে কি ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ব্যাক দিয়ে ক্রস দিয়ে এটা বাদ দিবেন। এখান থেকে এতটুকু পর্যন্ত আসবেন, রিডিস্ট্রিবিউট এআই এই জায়গাটা পর্যন্ত আসবেন, তারপর আর বাদ দিবেন না, বাদ দিলে কিন্তু আবার কাজ হবে না। সো আমি এখানে আমার নেম লিখে দিচ্ছি। সো নেম লিখে দিয়ে আমি 2-4টা ওয়ার্ড লিখে দিচ্ছি, সরি 2-4টা সংখ্যা লিখে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কপি করে নিব, বা আমরা এটাকে হচ্ছে গিয়ে রিফ্রেশ করে নিলাম। আচ্ছা, এটাকে রিফ্রেশ করলে কাজ হয় না। সো আমাদের যেটা করতে হবে, এই জায়গাতে একটা অ্যারো পাবেন, অ্যারোতে একটা ক্লিক দিবেন। অ্যারোতে ক্লিক দিলে দেখতে পারবেন যে আপনার কাজটা হয়ে গেছে। দেওয়ার পরে তারপর আপনি এখানে রিফ্রেশ করতে পারেন। রিফ্রেশ করে দেখবেন যে আপনার কোডটা কি ঠিক আছে কিনা। সো অ্যাজ ইউ ক্যান সি এখন লোডিং নিয়ে আমাদেরটা সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখন 3 লাইনে আবারও একটা ক্লিক দিব। 3 লাইনে ক্লিক দেওয়ার পরে এখান চলে যাব ক্রেডিটসের মধ্যে। ক্রেডিটসে আসার পরে আমরা এখান থেকে ভেরিফিকেশনসে যাব। আবারও ভেরিফিকেশনসে যাওয়ার পরে এটাতে এই লাইনটাতে ক্লিক দিব, দেওয়ার পর ভেরিফাই স্ট্যাটাসে একটা ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পারবো যে এটাতে 500 ক্রেডিট আমার অ্যাড হয়ে যাবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের এটা কাজ হয়ে গেছে। এখন আমরা ভেরিফাই ইমেলের সেটা আমরা অলরেডি ভেরিফাই করে ফেলেছি। সো আমরা এখন ভেরিফাই স্ট্যাটাসে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এটাতে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে কানেক্ট ইউর এক্স অ্যাকাউন্ট, এই যে আমরা বাইন্ড করার যে অপশনগুলো সেগুলো কিন্তু পেয়ে গেছি। সো আমরা এখন কানেক্ট করে নিচ্ছি। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে সিকিউরিটি সেটিংসে একটা ক্লিক দিব। দেওয়ার পর দেখতেছি তারা কি আমাদের কানেক্টের অপশনে নিয়ে যায় কি না। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের কানেক্টের অপশনে নিয়ে আসছে। আমরা এখন যেটা করব, এখান থেকে লিঙ্কে একটা ক্লিক দিব টুইটারের জায়গাতে। তারপর দেখতে পারবেন যে এই টাইপের ইন্টারফেসে নিয়ে আসবে। অথরাইজ অ্যাপে একটা ক্লিক দিয়ে দিব আমরা। অথরাইজ অ্যাপে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। সো অথরাইজ অ্যাপে ক্লিক দেওয়ার পরে আবার সাথে সাথে আমাদেরকে এই জায়গাতে নিয়ে আসা হচ্ছে ড্যাশবোর্ডে। সো আমরা 3 লাইনে গিয়ে আবারও ক্রেডিটসে চলে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে আমাদের ভেরিফিকেশনসে যাব, আমাদের কানেক্ট টুইটার অ্যাকাউন্ট সিকিউরিটি সেটিংসে আবারও যাব। যাওয়ার পরে আমরা দেখে নিব যে আমাদের টুইটারটা কানেক্ট হয়েছে কিনা। সো আমাদের টুইটারটা এখনও কানেক্টেড হয় না। সো আমরা আবারও লিঙ্কে একটা ক্লিক দিব। দেওয়ার পরে অথরাইজ অ্যাপে আবারও একটা ক্লিক দিয়ে দিব। সো অথরাইজ অ্যাপে ক্লিক দেওয়ার পরে আবারও ঠিক সেম জায়গাতে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, দেখে এখন কাজ হয়েছে কি হয় নাই।
সো আমরা কানেক্টেড এক্স অ্যাকাউন্টে গিয়ে ভেরিফাই স্ট্যাটাসে এবার একটা ডিরেক্টলি ক্লিক দিয়ে দেখি যে কাজ হয়েছে কি হয় নাই। সো এটা হয় নাই। সো টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করাটা একটু প্যারা হয়ে যাচ্ছে এই মুহূর্তে। সো এই মুহূর্তে আমরা ডিসকর্ডটাও তাহলে পরেই কানেক্ট করতেছি, যখন তাদের সার্ভার সমস্যা সমাধান হবে তারপর আমরা এই জিনিসগুলো কমপ্লিট করে নেব। আপাতত এই দুইটা অপশন আপনি কমপ্লিট করে রাখেন এবং অ্যাজ ইউ ক্যান সি এখানে আমাদের 616 ক্রেডিটস আর্ন হয়ে গেছে। সো এখন মেইন কথা হচ্ছে আপনাদের মেইন কাজ কি এটাতে। সো আমরা সবগুলাই তো করে ফেললাম, টাস্ক কমপ্লিট। সো আমরা এই জায়গাতে এখন মেইন কাজ যেটা, সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন ক্রেডিটস, এই ক্রেডিটসটা হচ্ছে আপনার মেইন কাজ, যেটা হচ্ছে কি আমরা প্রতিদিন আর্ন করব। আমাদের এখানে দেখবেন যে লেখা থাকবে কানেক্টেড, এই যে এই জায়গাতে কানেক্টেড লেখা থাকলে বুঝবেন যে আপনার ক্রেডিটস আর্ন হতে থাকতেছে। সো কানেক্টেড লেখা অবশ্যই থাকতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর হচ্ছে গিয়ে আমরা যেভাবে ব্লক মেশ নেটওয়ার্কে মাইনিং করতেছি ঠিক সেভাবেই এখানে এই ট্যাবটা, এই যে এটা এই একটা ট্যাব আর এই একটা ট্যাব, এই দুইটা ট্যাব আপনাকে হচ্ছে গিয়ে জাস্ট রেখে দিতে হবে আপনার মিসেস ব্রাউজারের মধ্যে। আপনারা চাইলে কিউই ব্রাউজারের মধ্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে আপনার কোনো সমস্যা হবে না। যদি কেউ মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আলাদা একটা জিমেল দিবেন এবং আলাদা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, তাহলে হয়ে যাবে। সো রাইট নাও আমাদের এতটুকু কাজই ছিল, আর কোনো কিছু বাকি নাই। সো আপনারা এখন এটাতে মাইনিং করা স্টার্ট করে দেন, এবং এটা নিয়ে কোনো ধরনের যদি আপডেট থাকে সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে দিব। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।